দস্যু থেকে ঋষি বাল্মীকির অলৌকিক কাহিনী। প্রিয় দর্শক, নিয়মিত শিক্ষণীয় ধর্মীয় গল্প উপভোগ করতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। অনেক কাল আগে প্রাচীন ভারতে এক ভয়ঙ্কর দস্যু বাস করত। তার নাম ছিল রত্নাকর। সে জঙ্গলে থাকত এবং পথচারীদের লুট করত নিজের পরিবারের জন্য। সবাই তাকে ভয় পেত। একদিন এক সাধু নারদ মুনি সেই জঙ্গল দিয়ে যাচ্ছিলেন। রত্নাকর তার পথ রোধ করে বলল, সব কিছু দাও। নারদ শান্তভাবে বললেন, পুত্র, তুমি কেন এ পাপ করছ? তুমি তোমার পরিবারের জন্য চুরি করছ, কিন্তু এ পাপের ভার তারা নেবে না। রত্নাকর অবাক হয়ে জিজ্ঞেস করল, আমার পরিবার কি আমার পাপের ভাগ নেবে না? নারদ বললেন, গিয়ে জিজ্ঞেস করো। সে বাড়ি গিয়ে স্ত্রী, সন্তান ও বাবা মাকে জিজ্ঞেস করল। সবাই বলল, তোমার উপর অর্পিত দায়িত্ব হিসেবে তুমি আমাদের খাওয়াও, কিন্তু তোমার পাপ শুধুমাত্র তোমারই। রত্নাকর কেঁদে নারদের কাছে ফিরে এলো। নারদ বললেন, তুমি রাম নাম জপ করো। কিন্তু সে রাম বলতে পারল না। তাই নারদ বললেন, তুমি মরা শব্দটা জপ করো। বারবার বললে রাম হয়ে যাবে। রত্নাকর সেই জপে বসে পড়ল। দিন, মাস, বছর কেটে গেল। পিঁপড়েরা তার শরীরে ঢিবি বানাল। সেই ঢিবিকে বলে বাল্মীক। সেই পথে যখন নারদ ফিরে এলেন, তিনি সেই ঢিবি থেকে রাম শব্দ শুনে ঢিবি ভেঙে দেখলেন সেখানে রত্নাকর আর নেই। সেখানে দাঁড়িয়ে আছেন এক জ্যোতির্ময় সাধু, বাল্মীকি ঋষি। পরে সেই বাল্মীকি লিখলেন রামায়ণ, যেখানে সত্য, ধর্ম ও প্রেমের অমর বার্তা ছড়িয়ে পড়ে সারা পৃথিবীতে। নৈতিক শিক্ষা। ঈশ্বরের নাম মানুষের অন্তর শুদ্ধ করে। পাপী হলেও ভক্তির মাধ্যমে পরিবর্তন সম্ভব। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আপনাদের অনুপ্রেরণা পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়। ভগবান শ্রীকৃষ্ণ সবার মঙ্গল করুন।